বর্তমানে শত শত বাংলাদেশি নাগরিক ভারতীয় পরিচয় ব্যবহার করে ভুয়ো আধার কার্ড ও পাসপোর্ট বানিয়ে পাড়ি জমাচ্ছেন বিশ্বের নানা প্রান্তে। কিন্তু কেন নিজের দেশের পরিচয় লুকিয়ে অন্য দেশের নাগরিক সাজতে হচ্ছে তাদের? আপনি ইউরোপ বা আমেরিকার কোনো এয়ারপোর্টে ইমিগ্রেশন লাইনে দাঁড়িয়ে আছেন। আপনার সামনে থাকা ব্যক্তির হাতে একটি উজ্জ্বল কমলা বা নীল রঙের পাসপোর্ট, যা বলছে তিনি ভারতের নাগরিক। কিন্তু তার কথা বলার ধরন বা চলন বলন দেখে আপনার খটকা লাগলো। ঠিক এই খটকা থেকেই বেরিয়ে এলো এক ভয়ঙ্কর সত্য: বাংলাদেশি নাগরিক কিভাবে ভারতীয় পরিচয় ব্যবহার করে, কিভাবে সীমান্তের ওপারে বসে তৈরি হচ্ছে এই নিখুঁত জালিয়াতির জাল। আজ আমরা দ্য রিভিল মাস্টারে উন্মোচন করব সেই গোপন সিন্ডিকেটের গল্প, যারা টাকার বিনিময়ে আপনার জাতীয়তা বদলে দিচ্ছে এবং আন্তর্জাতিক ইমিগ্রেশনকেও দিচ্ছে ধোঁকা। এই জালিয়াতির শুরুটা হয় মূলত পশ্চিমবঙ্গ সংলগ্ন সীমান্ত এলাকাগুলো থেকে। আনন্দবাজার পত্রিকার রিপোর্ট অনুযায়ী এক বিশাল চক্র সক্রিয় রয়েছে, যারা অবৈধভাবে সীমান্ত পার করে আসা বাংলাদেশিদের জন্য ভারতের ভুয়ো পরিচয়পত্র বা আধার কার্ডের ব্যবস্থা করে দেয়। এরপর সেই আধার কার্ড ব্যবহার করে খুব সহজেই তৈরি করা হয় ভারতীয় পাসপোর্ট। কিন্তু প্রশ্ন হলো, কেন বাংলাদেশি পাসপোর্ট রেখে ভারতীয় পাসপোর্ট বেছে নিচ্ছে তারা? এর প্রধান কারণ হলো পাসপোর্টের পাওয়ার এবং ভিসা পাওয়ার সহজলভ্যতা। অনেক দেশ আছে যেখানে বাংলাদেশি পাসপোর্ট নিয়ে ভিসা পাওয়া কঠিন বা সময়ের ব্যাপার। সেখানে ভারতীয় পরিচয় থাকলে কাজটা অনেক সহজ হয়ে যায়। বিশেষ করে ইউরোপের দেশগুলোতে বা মিডল ইস্টে কাজ পাওয়ার ক্ষেত্রে ভারতীয় শ্রমিকদের জন্য আলাদা কিছু সুবিধা থাকে, আর এই সুযোগটাই নিচ্ছে জালিয়াত চক্র। তবে এই জালিয়াতির সবচেয়ে রহস্যময় দিক হল ডকুমেন্ট ক্লোনিং। চক্রটি প্রথমে ভারতের কোনো মৃত ব্যক্তি বা দীর্ঘকাল বিদেশে থাকা কোনো ব্যক্তির তথ্য সংগ্রহ করে। এরপর সেই তথ্যের উপর ভিত্তি করে নতুন ছবি বসিয়ে পাসপোর্ট আবেদন করা হয়। অনেক সময় স্থানীয় পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটির কিছু অসাধু কর্মীর সাথে আতাত করে ভুয়ো জন্ম সনদও বের করে ফেলা হয়। ফলে পুলিশ ভেরিফিকেশনেও অনেক সময় ধরা পড়ে না যে ব্যক্তিটি আসলে বাংলাদেশি। বর্তমানে কলকাতা বিমানবন্দর এবং বনগাঁ সীমান্তের আশেপাশে এমন অনেক সেফ হাউস তৈরি হয়েছে, যেখানে এই জালিয়াতির ট্রেনিং দেওয়া হয়। কিভাবে ভারতীয় উচ্চারণে কথা বলতে হবে বা ভারতের ভৌগোলিক তথ্য মনে রাখতে হবে, যাতে এয়ারপোর্টে ধরা না পড়ে। এই গল্পের মানবিক এবং অন্ধকার দিকটি হল সেই অসহায় মানুষগুলো যারা এই মরণ ফাঁদে পা দিচ্ছেন। দালালেরা তাদের বোঝায় যে ভারতীয় পাসপোর্ট থাকলে বিদেশে গিয়ে কোনো বিপদ হবে না, কিন্তু বাস্তবতা হলো উল্টো। যখন এই মানুষগুলো বিদেশের মাটিতে কোনো আইনি সমস্যায় পড়েন বা দুর্ঘটনায় মারা যান, তখন তাদের সঠিক পরিচয় বের করা অসম্ভব হয়ে পড়ে। ভারত সরকার তাদের নাগরিক হিসেবে অস্বীকার করে, আর বাংলাদেশের কাছে তাদের কোনো রেকর্ড থাকে না। ফলে বিদেশের মর্গে বা জেলখানায় তাদের পরিচয়হীন লাশের মতো পড়ে থাকতে হয়। এই মানুষগুলো কেবল একটি উন্নত জীবনের আশায় নিজের পরিচয়, নিজের দেশ আর নিজের অস্তিত্বকে বিসর্জন দিচ্ছেন, কিন্তু বিনিময়ে পাচ্ছেন কেবল অনিশ্চয়তা। বর্তমানে ভারত এবং বাংলাদেশ উভয় দেশের গোয়েন্দা সংস্থাই এই চক্রটিকে ধরার জন্য মরিয়া হয়ে কাজ করছে। বায়োমেট্রিক ডেটাবেস এবং আঙুলের ছাপ যাচাই করার ফলে এখন অনেকেই ধরা পড়ছেন। সম্প্রতি কলকাতা বিমানবন্দরে এমন বেশ কয়েকজন ধরা পড়েছেন, যাদের পাসপোর্টে ভারতীয় নাম থাকলেও তারা জাতীয় সঙ্গীত বা ভারতের রাজধানীর নাম বলতে পারেননি। এই জালিয়াতের ফলে কেবল ব্যক্তি নয়, বরং দুই দেশের ভাবমূর্তিও আন্তর্জাতিক মহলে নষ্ট হচ্ছে। 39 মিলিয়ন মোবাইল আইডি জালিয়াতি বা ফেক ওয়ার্ক পারমিটের মতো এই পাসপোর্ট জালিয়াতিও আমাদের ডিজিটাল নিরাপত্তার জন্য এক বিশাল চ্যালেঞ্জ। পরিশেষে বলবো, নিজের দেশের পরিচয় লুকিয়ে বিদেশের মাটিতে ভাগ্য গড়ার চেষ্টা করা আসলে নিজের পায়ে কুড়াল মারার সমান। দালালের চটকদার কথায় ভুলে গিয়ে যারা নিজের জাতীয়তা বদলে ফেলছেন, তারা আসলে বড় কোনো অপরাধী চক্রের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছেন। আপনার সচেতনতাই পারে এই ভয়ঙ্কর ব্যবসা বন্ধ করতে। দ্য রিভিল মাস্টার চায় আপনি সত্যটা জানুন এবং অন্যকেও জানান। আপনার একটি শেয়ার হয়তো কাউকে নিজের দেশ আর পরিচয় হারানোর হাত থেকে বাঁচাতে পারে। আজকের এই চাঞ্চল্যকর তথ্যগুলো নিয়ে আপনার ভাবনা কি? আমাদের কমেন্টে জানান। প্রযুক্তির আড়ালে লুকিয়ে থাকা এমন আরও অনেক সত্য জানতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।